নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আজ হলো আমার পালস পোলিওর 3rd ডে। আজকেও আছে হাউস টু হাউস ভিজিট, তবে আজকে আছে আমার মাত্র 4টে টিম। 2টো টিমের কাজ আমার শেষ হয়ে গেছে। তাদের পেমেন্ট আমি আগের দিনই করে দিয়েছি। তো আজকে সকাল সকাল উঠে আমি একদম রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, একটু চা বিস্কিট খেয়েই বেরিয়ে যাব ডিউটিতে। তবে আজকে আমার পালস পোলিওর সঙ্গে সঙ্গে অনেকগুলো হেডেক মাথার মধ্যে ঘুরছে। সেটা হলো, আমি বলেছিলাম আপনাদের যে ডিস্ট্রিক্ট থেকে একটা ডাটা ফিল আপ করতে বলেছে, এক্সেল শিট, সেখানে 3 বছরের ডাটা একসঙ্গে ফিল আপ করতে বলেছে, 2023, 24, 25। তো একদিনে কি পসিবল বলুন? মোটামুটি 3 মাসের রিপোর্ট আমাকে একদিনে তুলতে হবে। যেহেতু বলেছিল 14 তারিখ লাস্ট ডেট, আর আমার তো যেহেতু পালস পোলিও চলছিল বলে আমি সেভাবে ধরতেও পারিনি। তবে আজকে সকালবেলা মোটামুটি মেসেজ দিয়েছে গ্রুপ থেকে যে আজকেই করতে হবে। সেটাই ভাবছি যে আজকে কতটা করতে পারবো, তার জন্য ল্যাপটপটা নিয়ে নিলাম। তবে ল্যাপটপ নিয়েও সেরকম কোনো কাজ নেই, কারণ আমার অফিসে কিন্তু ওয়াইফাই কানেকশানটা এখনও দেয়নি। মোবাইল থেকে যদি আমি নেট কানেকশান নিই সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি নেটটা আমার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমি আর কাজ করে উঠতে পারি না। তো তাই ভাবছিলাম যে কি করব, তবুও ল্যাপটপটা নিয়ে নিলাম এই কারণে, কারণ এত ছোট ছোট কলাম আর অনেকগুলো যেহেতু ওখানে সিরিয়াল নাম্বার আছে, চোখে ভীষণ প্রবলেম হবে। এমনিতেও আমার চোখের পাওয়ারটা বেড়েছে, প্রচণ্ড ব্যথা। তো আমি তো ডিউটিতে চলে গেছিলাম, প্রথমে SNIDর প্রোগ্রামটা কমপ্লিট করলাম, যেহেতু 3rd ডে ছিল পালস পোলিওর। কিন্তু বিশ্বাস করুন, আমি এক ফোঁটা টাইম পাইনি যে আমি একটা ভিডিও ক্লিপ নেব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে প্রথমেই গিয়ে সবাইকে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করেছি, তারা কাজ করেছে টিম, প্লাস টিমকে ভিজিট করেছি। তার সঙ্গে আবার এক জায়গায় ভ্যাকসিন শর্টেজ ছিল, সেখানে আবার গিয়ে ভ্যাকসিন দিতে হয়েছে। তারপরে মোটামুটি টিমের কাজ শেষ হয়েছে 4টে নাগাদ। তারপরে সমস্ত রিপোর্ট আসে, সেটাকে কম্পাইল করে অফিসে পাঠিয়ে দিই। তারপরে আমি ভেবেছি যে এখন একটু তাহলে ওই ডাটা এন্ট্রির কাজগুলো করব। তখন দিদিকে ফোন করি যে দিদি আপনি আসুন, আপনি কি ফ্রি হয়েছেন, আপনার কি রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে? দিদি বলল হ্যাঁ রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে, আমি অফিসে আসছি। তখন দিদি সমস্ত 3 বছরে যত HMIS রিপোর্ট আছে সমস্ত কিছু নিয়ে এসে বসলেন। আমিও দিদিকে জিজ্ঞেস করছিলাম, দিদি বলছিল, আর আমি পুট করছিলাম। যেহেতু ফোনে করছিলাম তাই অনেকটাই টাইম লাগছিল, কারণ দেখুন মাসগুলো যখন ডান দিকে বাড়ছে তত এই বাঁদিকের কলামগুলো বুঝতে পারছিলাম না। তখন এটার ঘাড়ে ওটা পুট হয়ে যাচ্ছিল। তখন আমি দিদিকে বললাম, দিদি এইভাবে হবে না, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার ল্যাপটপ আছে, ওয়াইফাই কানেকশান আছে, আমি ওখানে গিয়ে ট্রাই করব। তো দিদি বললো ঠিক আছে তাহলে তুমি বাড়িতে যাও। আর আমার না সত্যি কথা বলতে চোখে এত অসহ্য পেন হচ্ছিল, মনে হচ্ছিলো আইবলটা এখনই বাস্ট হয়ে যাবে। তো দিদি বললো তুমি বাড়িতে যাও, ফ্রেশ হও, আমিও ফ্রেশ হই। আর আমাদের বাড়িতে একটু পুচকু আছে, ওই পুচকুকে একটু সময় রাখতে হবে, মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ ওর মায়ের রান্নাবান্না হয়ে গেলে তখন ওর মায়ের কাছে দিয়ে আমি তোমাকে ফোন করব। তা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বাড়ি থেকে একটু রেস্ট না নিয়ে আমিও করতে পারবো না। এই 4-5 মাসের তুলতেই আমার চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি বাড়িতে চলে আসি, এসে প্রথমেই ফ্রেশ হই আর চোখে ঠান্ডা জলে ঝাপটা দিতে থাকি। প্রচণ্ড পরিমাণে জলে ঝাপটা দেওয়ার পরে চোখটা একটু ঠান্ডা হয়। তারপরে আমি একটু শুয়ে গেছিলাম, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো শুয়েছিলাম চোখ বন্ধ করে, পিঠটাও সোজা করছিলাম। তারপরে আবার দিদি ফোন করে যে এখন ফ্রি আছি চলো করে নিই। আমি বললাম চলুন তাহলে। আমি প্রথমে ল্যাপটপটা কানেক্ট করি, দেখি ল্যাপটপে করতে পারি কি না। আমি ল্যাপটপটা অন করে এখানে ওয়াইফাই কানেক্ট করে প্রথমে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চাচ্ছিলাম, যে মায়ের ফোনে পিডিএফটা পাঠিয়েছি এক্সেল শিটটা, সেটা আবার আমি ল্যাপটপে নিয়ে তারপর ওপেন করব। আর এসেই আমি ল্যাপটপটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, তাই চার্জ একদম ফুলফিল আছে। কিন্তু ল্যাপটপটা খোলার পরে আমি যখন পিডিএফটা নিলাম, নেওয়ার পরে না যখন ওপেন করছি, ওপেন করার পরে এসছে কিন্তু না লেখাগুলো কেমন যেন দাগ দাগ হয়ে গেছে। যেমন দেখবেন টিভিতে ঝিরিঝিরি আসতো আগে, অ্যান্টেনা যখন ছিল তখন কেমন একটা ঝিরিঝিরি দাগ ভাব আসতো না, এসিজির মতো, ঠিক তেমন এসছে। আমি বুঝতেই পারছিলাম না যে কেন হচ্ছে। অ্যাকচুয়ালি হয়তো ল্যাপটপের কোনো অপশন বন্ধ ছিল যেটা আমি করতে পারছিলাম না। সত্যি কথা বলতে এটা আমারই ফল্ট। তো তারপরে ভাবলাম যে এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমাকে বাই ফোনেই পুরো কাজটা করতে হবে। তো আমি তাড়াতাড়ি চেষ্টা করি মায়ের ফোন দিয়ে দিদিকে ফোন করব আর আমার ফোন দিয়ে রিপোর্টটা করব। তো সেই জন্যই ভাবছিলাম যে সময় নষ্ট করে লাভ হবে না। তো যাই হোক, তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি। আগে আমি আমার কাজগুলো উদ্ধার করি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে একটা লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দেবেন, পাশে থাকবেন। বাই।